হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? শীতকাল মানেই তো ঘোরাঘুরি। শীত পড়েছে আর ঘোরাঘুরি না করলে সময় কী করে যাবে বলো? তো এইটা হচ্ছে বর্ধমান 108 মন্দির। হ্যাঁ, বর্ধমানের 108 মন্দিরে গিয়েছিলাম, কিন্তু এখানে 108 মন্দির না, বর্ধমানে আছে 109টা মন্দির। তো এই যে সামনে যত যা মন্দির দেখছো, এই মন্দিরের পেছনেও আছে আরও একটা মন্দির। তো এইটা হচ্ছে মন্দিরের সামনে। পুরো মন্দিরটা এতটা বড় আর এতটা সুন্দর, শুধু মন্দিরটা বলে না, এখানে যে কটা ঠাকুর দালান আছে সব কটা একই রকম ডিজাইন আর একই রকম কালারফুল। দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। সেটা প্রত্যেকটা মন্দিরের কাজ করা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা কে কোথায় এই ঠান্ডায় বেরিয়েছেন, কোথায় কোথায় ঘুরতে গেছেন সেটাও একটু বলবেন। আর কারা কারা বর্ধমানের 108 মন্দিরে গিয়েছিলেন ঠাকুর দর্শন করতে সেটা একটু জানাবেন। এখানে প্রত্যেকটা মন্দিরের যেমন ডিজাইন, কালার সব কিছুই এক, তেমন কিন্তু প্রত্যেকটা মন্দিরের ভেতরেই যে শিব মূর্তিগুলো রাখা আছে সেগুলোও কিন্তু প্রত্যেকটা একই রকম। আর ঠান্ডার ভেতরে ঘুরতে গেলে এত ভালো লাগে কি বলবো। ওয়েদারটা কিন্তু একটু বেলা হলে খুবই সুন্দর, সেটা তো যারা বাইরে যায় তারা প্রত্যেকেই জানে। আর এইখানে ছেলে মেয়ে সবাই মিলে প্রত্যেকটা মন্দিরের ভেতরে ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করছিল। তো সেগুলোই আমি একটুখানি ক্যামেরা করে নিচ্ছিলাম, যাতে এটা স্মৃতিটা থেকে যায় আর ভালো লাগে। তো এখানে পাপান তো প্রত্যেকটা ঠাকুর দালানের ভেতরে গিয়ে, মানে কি বলবো, বাচ্চাদের তো বাইরে বেরোলেই ছোটাছুটি লেগেই থাকে, তো ওরা তো আর সেভাবে বোঝে না বড়দের মতন। তো প্রত্যেকটা মন্দিরের ভেতরে ঢুকে ঢুকে ঠাকুরকে প্রণাম করা এগুলোই করছিল, আর গুনে গুনে দেখছিল যে এখানে কটা মন্দির আছে। বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু এই একটা ভালো লাগা যে ওরা যেমন বদমাইশও করে, তেমন যে কোনো জিনিসের মজাও করতে পারে। তো এখানে আমার পাপানের কাজই ছিল প্রত্যেকটা মন্দিরে ঢুকে ঢুকে প্রণাম করা, আর কটা মন্দির আছে সেগুলো একটু গুনে গুনে দেখা। তো আমি সেগুলোই একটুখানি দেখছিলাম যে ছেলে মেয়ে কী করতে পারে, তো করতে থাকুক। আমরা কিন্তু এখানে বর্ধমানে শুধু 108 মন্দির ঘুরতে যাইনি, আমরা গিয়েছিলাম আরও অনেক অনেক জায়গা, যেগুলো সবটা ক্যামেরাবন্দি আমার করা হয়নি বা ভিডিও করা হয়নি। এখান থেকে আমরা 108 মন্দির ঘুরে গিয়েছিলাম তারামণ্ডল, সায়েন্স সিটি, আরও অনেক কটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে। তো সব কটার নাম কিন্তু আমার মনে নেই, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ছিল খুবই সুন্দর আর খুবই ভালো। আমরা যে সায়েন্স সিটিতে গেছিলাম ওখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার নানান রকম জিনিস আছে, আর আছে খুব সুন্দর সুন্দর পার্ক, যেই পার্কে উঠে বাচ্চারা খেলাধুলো করেছিল আর মজাও হয়েছিল। আর আমরা যে তারামণ্ডলে গিয়েছিলাম ওখানটাও কিন্তু দেখার মতন অনেক জিনিস আছে। তো ঘুরতে গিয়ে তো সবটা ভিডিও করাটা সম্ভব হয়নি, তো এইটা আমি খুব ভালো লেগেছিল মন্দিরটা ঘুরতে ঘুরতে দেখানোর জন্য, তো সেটাই আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে পুরো মন্দিরটার যে ভেতরটা, এটা হচ্ছে ভেতরের বাগানটা। বাগানটাতেও কিন্তু ছিল অনেক ফুলের গাছ, অনেক ফুলের বাগান, আর ছিল নানান রকমের অন্যান্য সব গাছ। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একবার বাইরেটা। আর এর ওপারটাতেই আছে একটা ছোট্ট পাড়া বাঁধানো পুল, যার পাশ থেকে সবাই বসতে পারবে, দাঁড়াতে পারবে, একটু সময়ও কাটাতে পারবে। তো আমি এগুলোই একটুখানি ঘুরে ঘুরে ক্যামেরা করে নিচ্ছিলাম ভালো লাগাটার জন্য। আর পুরো ওপারটাও একভাবে, মানে এই দিক থেকে ঘুরে আর ওই দিকটা পুরোটা খুব সুন্দর করে ঠাকুর দালানগুলো করা আছে। তো যারা যারা তো গিয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে এখানে ঠাকুর দালানগুলো কতটা সুন্দর। আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছিল। এই যে গেট, এই গেটের ভেতর দিয়ে গেলে ওখানে বসার জায়গা আছে, আপনারা বসতে পারবেন। আর উপরটায় তো দেখতেই পাচ্ছেন যে মন্দিরে ঠিক একই লাইনে একইভাবে সাজানো আছে প্রত্যেকটা মন্দির। তো আমার তো মন্দিরটা ঘুরতে সত্যি খুবই ভালো লেগেছিল। আর আপনাদের পুরো ভিডিওটা দেখতে কেমন লেগেছে সেটা একটু জানাবেন।
টাটা।